করিম আর রতন আজ একটা পোড়া লাশ নিয়ে গোরস্থানে যাচ্ছে। শহরের বাইরের একটা পুরনো কাঠের গোডাউনে আগুন লেগেছিল, সেখান থেকেই লাশটা উদ্ধার করা হয়েছে। রতন, ভ্যানটা সাবধানে চালা। রাস্তায় অনেক গর্ত, লাশ এমনিতেই পুইরা কয়লা হইয়া গেছে। বেশি ঝাঁকুনি খাইলে হাড্ডিগুলা ভাইঙা যাইতে পারে। ভাইজান, আমার তো দেখাই গা শিউরাইয়া উঠতাছে। মানুষ পুইরা গেলে এমন কয়লার মতো হইয়া যায়। লাশের তো কোনো চেহারা সুরত কিচ্ছু নাই। হ্যাঁ, আগুনের গ্রাস খুব ভয়ঙ্কর রে রতন, সবকিছু ছাই কইরা দেয়। নাম আসিল কাদের মিয়া। শুনলাম ওই গোডাউনের পাহারাদার ছিল, রাইতে হয়তো ঘুমাইয়া আসিল আর আগুন লাইগা। কিন্তু ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন? লাশের গা থাইকা এখনো কেমন জানি পুরো গন্ধ বাইর হইতাছে। মনে হইতাছে যেন একটু আগে আগুন নিবানো হইছে। পুড়লে তো গন্ধ থাকবই। তুই এত কথা না কইয়া ব্যানটা গোরস্থানের গেটের কাছে নিয়ে থামা। না ভাইজান, গন্ধটা স্বাভাবিক না। মাংস পোড়া গন্ধ তো অনেক পাইছি, কিন্তু এইটা কেমন জানি অনেকটা পচা চামড়ার সাথে তেলের গন্ধ মিশানো। আর দেখেন, চাদরের নিচ থাইকা ধোয়া ওঠার মতো আপসা কিছু দেখা যাইতেছে না? আহ রতন, মাথাটা তোর গেছে। আমাবস্যা রাইতে শ্মশান গোরস্থানের রাস্তায় আইলে মানুষ এমনিতেই আবল তাবল দেখে। চোখের ভুল ছাড়া আর কিছু না। কাদের মিয়া তো কেউ নাই। আমরা দাফন না করলে লাশটা বেওয়ারিশ হইয়া পইরা থাকতো। তাড়াতাড়ি চল। হ হ, চলেন। কিন্তু ভাইজান, পাহারাদার কাদের মিয়ার ব্যাপারে একটা কথা শুনছিলাম। লোকটা নাকি বড়ই খিটখিটে আসিল। আগুনের সময় নাকি গোডাউনের দরজা বাইরে থেকে আটকানো আছিল। পুলিশ সন্দেহ করতেছে কেউ হয়তো ইচ্ছা কইরা। আরে চুপ কর। এই অন্ধকারে এইসব অলক্ষণে কথা মুখে আনবি না। মরা মানুষের বিচার আল্লাহ করব, আমরা না। তুই ডানে মন নে, ওই যে গোরস্থানের গেট দেখা যাইতাছে। ভাইজান, চাকাটা হঠাৎ তো বাড়ি টেকতেছে কেন? মনে হইতেছে যেন ভ্যানে একজন না 10 জন বসে আছে। ভ্যানটা একদম চলতেছে না। তোর ভয়ে হাত তো অবশ্যই আসতেছে রতন, তাই আমার মনে হইতাছে। তুই সববার বাইরে ডাক দে। দাফনটা সাইরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাসি। তারা গোরস্থানের গেটে পৌঁছালো। চারপাশটা অদ্ভুত রকমের নীরব। আর ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। ও রতন গেটের কাছে গিয়ে জব্বার আলীকে ডাকতে লাগলো। জব্বার ভাই, ও জব্বার ভাই, গেটটা খুলেন, আমরা আইসা পড়ছি। কিছুক্ষণ পর ভেতর থেকে টিমটিমে হ্যারি